হ্যাঁ হ্যাঁ গুলি করছে। পুলিশ গুলি করে নাই, ছাত্ররা মারামারির এক পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে আঘাতের কারণে আবু সাইদ মারা গিয়েছে। নিন্দা জানানোর কোনো ভাষা আমার নেই। সারা পৃথিবী দেখেছে, বাংলাদেশের জনগণকে দেখেছে, পুলিশ পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। আর এটা কত বড় মিথ্যাচার! ছাত্রদের গোলাগুলিতে নাকি আবু সাইদ নিহত হয়েছে। গত 16 জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিহত মেধাবী শিক্ষার্থী আবু সাইদের বাবা মায়ের হাতে আজকে 7.5 লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই আবু সাইদের পরিবারের সঙ্গে এবং পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলমান আন্দোলন নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে পুরো ভিডিওটি দেখে মন্তব্য করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি বলেছেন যে আবু সাইদ মৃত্যুবরণ করেছে ছাত্রদের গুলিতে। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে তথ্যবহুল আলোচনা এবং বিষয়ে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন, সৌদি, মালয়েশিয়া, কুয়েত, কাতার এবং আমেরিকা, লন্ডন থেকে যারা দেখছেন, বিশেষ করে সেই প্রবাসী ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি, আমরা প্রকাশ্য দেখেছি আমাদের রংপুরের আবু সাইদ ভাই কিভাবে মৃত্যুবরণ করেছেন এবং সেটাকে কিভাবে মৃত্যুবরণের ফাঁদে ফেলানো হচ্ছে এবং কেন এই বিতর্কিত। বাংলাদেশে শুধু জামাত বিএনপি অরাজক সৃষ্টি করছে এবং জামাত বিএনপিকে খুঁজে বের করা হবে এবং এই চিরুনি অভিযান চলবে যতদিন পর্যন্ত তাদের আন্দোলনের এই গতিবেগ না কমবে এবং এই পরিস্থিতি না থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে? গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে কিনা? দেশের পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে যাচ্ছে কিনা? দেশ আজকে কোন ক্রান্তিকাল মুহূর্তে পৌঁছে গেছে? ডক্টর আসিফ নজরুল বলেছেন দেশ এমন একটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছেন যে খাদের কিনারাতে মানুষ ধাক্কা দিলেই শেষ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেশে প্রবাসে ভাই প্রত্যেকেই আমরা জানি দেশের ক্রান্তিকাল এই মুহূর্ত। বাংলাদেশে তো কোনো বিরোধী দল নাই, কিন্তু কারা করছে আন্দোলন, কারা করছে গতিময়, কারা করছে এই বিষয়? আজকে ছাত্র রাজনীতি করছে না, তারা করছে একটি দাবি, একটি যৌক্তিক দাবি করতে পারে। মায়ের কাছে সন্তানেরা কাঁদতেই পারে, মা তাকে কি দেবে কি না দেবে সেটা পরের ব্যাপার, কিন্তু একজন ক্রন্দনরত, চাহিদারত, একজন গণতন্ত্রকামী, মুক্তিকামী ছাত্রদের উপরে কেন নৃশংস হত্যা হবে? এই বিষয়ে আপনাদের কাছে জানাচ্ছি এবং আজকের বিষয়টি আন্তর্জাতিক আদালতে কিভাবে উপস্থাপন হচ্ছে এবং কারা কারা উপস্থাপন করছেন এই বিষয়টি আপনাদের সামনে গুরুত্বপূর্ণভাবে সহকারে দেখানোর জন্য চেষ্টা করব। আজকের ভিডিওটি কিভাবে দেখবেন, কি পথে দেখবেন জানি না, কোন ভাবে দেখবেন, আপনাদের এই মন্তব্য, এই গন্তব্য কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের এই ভাগ্য আকাশে কোন পথের আভাস দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটি ভিডিও দেখুন এবং মন্তব্য করুন। তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ইন্টারন্যাশনাল অ্যাটেনশনকে ভিন্ন থেকে প্রবাহিত করার জন্য আজকে তারা এটিকে রাজনৈতিক আন্দোলন বলছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু তাদের অধিকারের জন্য রাজনীতি দাবি জানিয়েছিল। আজকে সরকার তাদের অধিকার মানে নাই দেখেই আজকে জনগণের একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং জনগণ এবং রাজনৈতিক দল যখন মিলে যায়, সেই আন্দোলনকে কোনো একটি জনগণের ম্যান্ডেটহীন সরকার দাবি রাখতে পারে না। দেখুন, আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কাতে জনগণের আন্দোলন বিজয় হয়েছে, মালদ্বীপে জনগণের ইচ্ছা বিজয়ী হয়েছে, নেপালে বিজয়ী হয়েছে, ইজিপ্টে বিজয়ী হয়েছে এবং আমি মনে করি বাংলাদেশেও বিজয়ী হবে, কারণ এটি ছাত্র জনতার অধিকারের আন্দোলন। অধিকারের আন্দোলন কখনোই ব্যর্থ হয় না। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কোনো দলের একা আন্দোলন নয়। সুতরাং যেখানে ছাত্র জনতা রাজনীতিবিদরা এক হয়ে যায়, সেটি একটি বিপ্লব, গণঅভ্যুত্থানকে বন্দুকের নল দিয়ে, গুলি দিয়ে, সেনাবাহিনী নামিয়ে কখনো দমন করা যায় না। এটি পৃথিবীর রাজনীতির গণঅভ্যুত্থানের ইতিহাস। ধন্যবাদ। মাথার উপরে অনেক বোঝা নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে আপনাদের কাছে ভিডিও বানাই। আপনারা একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি না হলে আমার টিম, আমি না হলে আমাদের হাসান ভাই, যে কোনো এক ভাই বা যে কোনো ব্যক্তি আপনাদের কাছে যেন ভিডিওগুলো দিতে পারে এবং আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি দান করুক সত্যগুলো বলা আপনাদের সামনে।